বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা চলবে না। আমাদের দলেরও যদি কোনো লোক হয় এবং কোনো সন্ত্রাসী সেটাই হোক, যেই দলের হোক, আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো তারা উপকৃত করবে। রহিম উপস্থিত এলাকার ব্যবসায়ীবৃন্দ, মার্কেটের ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে আমরা এই এলাকায় এনেছি ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা, তারেক রহমানের নির্দেশ দখল মুক্ত হবে সারা বাংলাদেশ। সে দখলকারী সে যে হোক, তাকে আমরা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের শহীদের আদর্শের শহীদদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা বঞ্চিত করব। এই স্লোগানকে বুকে ধারণ করে ইতিমধ্যে আমরা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেখানে সমস্যা সেটা আমরা সমাধানের চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে বুঝতে হবে শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা চলবে না। গণতন্ত্রকে, যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রক্ষিত হবে। সেই গণতন্ত্রের সুযোগ যাতে সকল মানুষ, পেশাজীবী, শ্রমিক জনতা, ব্যবসায়ী, সাধারণ মানুষ সেই গণতন্ত্রের সফল ভোগ করতে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা এই অনেক পুরান একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাশাপাশি এই হাতিরপুল এলাকা এবং আমাদের পাশে আছে যে এলাকায় গতবার বারে যিনি নির্বাচন করেছিলেন আমাদের রবি রবি, এখানে আমাদের এখানে ইস্টার্ন প্লাজা মার্কেট আছে। আমরা সকলকে উদ্দেশ্য বলতে চাই, আপনারা হাতিরপুল বাজার আপনারা নির্দ্বিধায় অতীতে যেভাবে আপনারা ব্যবসা করেছেন আপনারা আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আপনারা চালিয়ে যাবেন। যদি আমাদের দলেরও যদি কোনো লোক হয় এবং কোনো সন্ত্রাসী সেটাই হোক, যেই দলের হোক, আমরা একটি গণতান্ত্রিক দলের কর্মী হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা সারা বাংলাদেশকে দখল মুক্ত করতে হবে। যারা আজকে এই দেশ পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করতে হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। যেই বাংলাদেশের জন্য শহীদ জিয়া রহমান শহীদ হয়েছেন, খালেদা জিয়া যেই বাংলাদেশের জন্য দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে, যেই গণতন্ত্রের জন্য তারেক রহমানকে একটি মিথ্যে মামলা দিয়ে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছে, সেই গণতন্ত্রকে আমরা সুন্দরভাবে মানুষ যাতে উপভোগ করতে পারে সেই জন্য আমরা সবাই সাথে আছি। আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো তারা উপকৃত করবেন, আমাদেরকে অবগত করবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন তাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকি। আইন আমরা কেউ আমাদের নিজেদের হাতে নিব না। যেখানে সমস্যা সেখানে আমরা সেনাবাহিনী বাইরে আছেন, আপনাদের মিডিয়ার আছেন, পুলিশ আছেন, আমরা তাদের সহযোগিতা নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।